नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर षष्ठ राशि अर्थात कन्या राशिर जातक जातिकादेर एई मे मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई एई प्रसंगे बोले नेওয়া दरकार जे एई मे मासे आमादेर राशिचक्रे तीनटी गुरुत्वपूर्ण ग्रहगत गोचर होते चलेছে, जार मध्य प्रथमटी हच्छे आगामी 14 मे बृहस्पति वृष राशि थेके प्रवेश करते चलेছে मिथुन राशिर घरे एवं आगामी 18 मे केतु प्रवेश करते चलेছে कन्या थेके सिंह राशिर घरे एवं ठीक एकई भावे आगामी 18 मे राहु चले आसबे मीन थेके कुम्भ राशिर घरे। तो आगामी 18 मेर पर थेके कन्या राशिते एई मुहूर्ते केतु अवस्थान करছে एवं आगामी 18 मेर पर थेके सेई केतु किन्तु चले आसबे कन्या राशिर द्वादशे अर्थात सिंह राशिर घरे। कन्या राशिर सापेक्षे सप्तमे अर्थात मीन राशिते एई मुहूर्ते बुध शुक्र शनि एवं राहु एकत्रे अवस्थान करছে एवं आगामी 18 मे राहु चले आसबे मीन थेके कुम्भ राशिर घरे अर्थात कन्या राशिर सापेक्षे राहु चले आसबे सप्तम थेके षष्ठे एवं आगामी 7 मे बुध चले आसबे मीन थेके मेष राशिर घरे अर्थात कन्या राशिर सापेक्षे बुध चले आसबे सप्तम थेके अष्टमे। एई अष्टमे अर्थात मेष राशितेई एई मुहूर्ते रवि अवस्थान करছে एवं आगामी 15 मे रवि चले आसबे मेष थेके वृष राशिर घरे अर्थात कन्या राशिर सापेक्षे रवि चले आसबे अष्टम थेके नवमे। এই নবমেই অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী 14 মে বৃহস্পতি চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে বৃহস্পতি চলে আসবে নবম থেকে দশমে এবং কন্যা রাশির একাদশে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে মঙ্গল। প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কন্যা রাশির জাতক জাতিকাদের চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। কোমরে বা পায়ে কোনো ধরনের চোট আঘাত লাগার কিংবা কোনো ধরনের আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে এই সময়টা কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিছু ক্ষেত্রে কিন্তু বাড়বে এবং এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে এই সময়টা কিন্তু একটা সামগ্রিকভাবে মিশ্র ফল লাভ হবে অর্থাৎ ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা পাবেন। এই সময়টা কন্যা রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কর্মজীবনে বা তাদের চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক দিক থেকেও কিছু পরিবর্তন আসার একটা সম্ভাবনা এই মে মাসে থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু এই মে মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। পরিবারে বা গৃহে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। বৈবাহিক কোনো বিষয়ের ক্ষেত্রে বৈবাহিক কোনো নতুন যোগাযোগ আসার একটা সম্ভাবনা এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিষয় বলবো যে এই সময়টা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অলরেডি কোনো ধরনের আইনগত কোনো বিষয়ের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী 18 মের পর থেকে সেই আইনগত বিষয় কিন্তু আরও জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই মে মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং যারা উচ্চ শিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো ধরনের গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মে মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। এইবার আমি আসছি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনী হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী আমাদের রাশিচক্রের 12 নম্বর নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের শেষ 3টি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই সময়টা একটা ভালো সময় গেলেও মানসিক দিক থেকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এই সময়টা একটা মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখা যাবে। এর কারণ হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের সাপেক্ষে স্বর্ণালী চক্রে মঙ্গল অবস্থান করছে মানস নক্ষত্রে। সেই কারণে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে তাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা মেন্টাল প্রেশার বা একটা মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। উত্তর ফাল্গুনীর পর হচ্ছে হস্তা নক্ষত্র। হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা আমাদের রাশিচক্রের 13 নম্বর নক্ষত্র। এই মুহূর্তে হস্তা নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করছে সম্পদ নক্ষত্রে, যেটা কিন্তু হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট দেবে। সেই কারণে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মে মাসটা কিন্তু আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই মে মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়।
হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র। চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের 14 নম্বর নক্ষত্র এবং চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে। এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের সাপেক্ষে স্বর্ণালী চক্রে মঙ্গল অবস্থান করছে বৈনাশিক নক্ষত্রে, যেই কারণে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রক্ত সংক্রান্ত কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা এই সময় চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই সেই দিক থেকেও চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাসটা একটা সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।